অনেক দিন দিয়ে ভাবলাম একটা উনান বানাবো, কিন্তু সে উনান বানিয়ে আর উঠতে পারলাম না। শেষে ফ্লিপকার্ট বাবাজিকে ধরলাম। ফ্লিপকার্ট বাবাজির থেকে দেখলাম যে এই একটা উনান পাওয়া যাচ্ছে, যেটা বারবিকিউ উনান বলা যেতে পারে। তো এই বারবিকিউ বানানোর জন্য এটা কিনে নিলাম। তো যখন আসলো আমি একটা ভিডিও করে নিলাম, বেশ ভালোই দেখতে লাগলো। তবে আরেকটু বড় হলে ভালো হতো। মানে ছবিতে যতটা দেখেছিলাম বা ভিডিওতে যে অনেকটা বড় হয়, তো ভাবলাম যে অনেক বড় হবে, কিন্তু সেরকম সাইজের ছিল না। তবে বেশ ঠিকঠাক পরিবারের একটা ফ্যামিলি খাওয়ার জন্য। তো ছিল হচ্ছে স্টিক ছিল, তারপরে আর সব জিনিসগুলোই ছিল। তো একে একে সবগুলো বের করলাম, বের করে আমি সেটাকে গুছালাম। এটা ছিল হাওয়া দেওয়ার জন্য, আর ছিল তোমার। তো প্রথমে আমি খুলে সবগুলো এক একে দেখে নিলাম যে ঠিকঠাক আছে কি না, কারণ কোনো কারণে যদি ওটা ঠিকঠাক না হতো তাহলে এটাকে ফেরত দিতে হতো। তো সেই জন্য প্রথমে এগুলোকে বের করলাম। এগুলোকে বের করে নিয়ে দেখে নিলাম। তোমাদের ভালো লাগলে তোমরাও কিনতে পারো, বেশ খুবই ভালো। তবে সবথেকে কষ্টের হচ্ছে এটাকে কাঠ কয়লা দিয়ে ধরানো, কারণ আমরা প্রথম ধরিয়েছি অনেক টাইম দিয়ে, কাঠ কয়লা ধরছিল না, চেষ্টা করে করে তারপরে কাঠ কয়লাগুলো ধরিয়েছি। তো এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ভিডিও করা হয়নি। তো আমি একটু দিয়েছিলাম আদা রসুন, একটু জিরা মরিচ, ভিতরে ঢুকবে, একটু গরম ওই সাইডে মশলা, ঢুকবে, ওই সাইডে ঢুকে যাবে। না ঢুকানোর দরকার নেই, ঢুকে যাবে, আর কিছু না। ঢুকাতে গেলে আবার তোমার ওই যে ম্যারিনেট কাঠ করে উপর থেকে উপর থেকে তো তুমি উপর এত থেকে দাও, টেস্ট পুরোটা করো, হয়েছিল, পুরোটা করো না, এমনি হালকা করে করো। মানে একটা বলার বাইরে। দাঁড়াও। তো অনেকক্ষণ চেষ্টার পরে আমরা ওটাকে ধরাতে পেরেছিলাম। তো ধরানোর পরে যে আলটিমেট রেজাল্ট পেয়েছিলাম, ভীষণ টেস্টি। এই খাবার বানিয়ে যা পেয়েছি, দোকানে আমরা খাই এত টেস্টি, বাড়িতে যে মজা পেয়েছি। তো আমি গুছিয়ে সবগুলো রেডি করে তাড়াতাড়ি দিলাম, দিয়ে আর এখানে বানিয়েও তারপরে বানানোর পরে এগুলোকে দিয়ে আবার একটু তেল দিয়েছিলাম হালকা করে। আর এগুলোকে নিয়ে আর একটু গরম গরম রুটির সাথে খাওয়া, সেই স্বাদ। তোমরা যদি কেউ দেখতে চাও কীভাবে বানিয়েছি আমাকে বলবে, তাহলে আমি বলে দেবো। টাটা।